ফরিদপুর জেলায় 4টি জাতীয় সংসদ নির্বাচনী আসনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত ও অন্য দল সহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রচারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আর জনগণ প্রার্থীদের মিষ্টি কথায় না ভুলে করছেন চুল চেরা বিচার বিশ্লেষণ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে বইছে নির্বাচনী হাওয়া। গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে হাটবাজার, সব জায়গায় আলোচনায় প্রার্থী ও ভোটারদের নিয়ে। নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায়, বলমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 1 আসনে মোট 15 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফরিদপুর 2 আসন থেকে জমা দিয়েছেন 7 জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এছাড়া ফরিদপুর 4 আসনে 10 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে ফরিদপুর 3 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এই আসনে 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফরিদপুর 3 আসনটি ঘিরে জমে উঠেছে বহুমুখী রাজনৈতিক লড়াই। এছাড়াও এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 4টি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর 3 সদর আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও 2008 সালের পর থেকে আসনটি দখলে নেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে আসনটি পুনরুদ্ধারের জোর প্রচারণা চালাচ্ছে বিএনপি। দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। তিনি জানিয়েছেন, মব নিয়ন্ত্রণে কাজ করবেন তিনি। উন্নয়নের জন্য ধানের শীষ মার্কার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই প্রার্থী। ফরিদপুর অনেক পিছিয়ে গেছে, প্রতিটি সেক্টরে পিছানো ফরিদপুর। এখানে একটা অভিভাবকহীন ফরিদপুর 5-6 বছর ধরে আছে। তো ইনশাল্লাহ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু ঠিক করে দেশের উন্নয়ন করে যাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, আপনার চরের এলাকায় যোগাযোগ ঠিক করতে হবে, নদী ভাঙা রোধ করতে হবে। এবং আমরা কিছুদিন ধরে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, মব কালচার। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেরা এই ধরনের মব কালচারে জড়িয়ে পড়ছে। এটা রোধ করা খুবই প্রয়োজন আমি মনে করি। অন্যদিকে প্রথমবারের মতো আসনটি নিজে দখলে নিতে মাঠে স্বয়ংক্রিয় জামায়াত ইসলামী। দলটির প্রার্থী হিসেবে লড়ছেন প্রফেসর আব্দুত তাওয়াব। প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান এই প্রার্থী। আমাদের কর্মী বাহিনী, আমাদের নির্বাচনী কর্মী বাহিনী সকলেই ময়দানে তৎপর আছে। নির্বাচন প্রচারণায় তারা নিবিষ্টভাবে কাজ করতেছে। নির্বাচন প্রচারণার ক্ষেত্রে আমরা মানুষের কাছ থেকে যে আওয়াজ পাচ্ছি, যে সমর্থন পাচ্ছি, এটা সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি মাঝে মাঝে। যে জনগণ মনে হয় যেন আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে আছে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন ধারায় যাতে বাংলাদেশ গড়ে ওঠে, এর জন্য মনে হয় যেন তার আগে থেকে প্রস্তুতি বসে আছে। ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করতেছি দাঁড়িপাল্লার পক্ষে। পাশাপাশি এনসিপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরাও আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছে। যে সৎ ও যোগ্য এবং এলাকার জন্য কাজ করবে তাকে ভোট দিবে বলে জানায় নির্বাচনে এলাকার জনগণ। আমরা কোনো রকম ভয় ভীতি আশঙ্কা ছাড়া নির্বিঘ্নে আমরা কাজ করতে পারবো। এই সুবিধা যার কাছ থেকে পাবো, এই আশা যিনি আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ তাকেই ভোটে জয় করব। আর সর্বোপরি তো একজন সৎ প্রার্থী আমাদের দরকারি সব ক্ষেত্রে। প্রশাসনিক যে বিষয়গুলো থাকে, যে মানুষের যথাযথ বিচারের পায় না, বা দেখা যায় ভুলভাবে অনেক কিছু মামলা মোকদ্দমা, প্রশাসনের যে হেল্পের বিষয়টা, এটা যেন একজন সংসদ সদস্য হিসেবে, জনপ্রতিনিধি যে না, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যেন ভাবি যে সে সেই কথাগুলোই বলছে, সেই কাজগুলোই করছে যেগুলো আমি করতে চাইতাম বা আমার মাথায় যেগুলো আসতেছে।
তো আমি এরকম প্রার্থীকেই ভোট দেবো ইনশাল্লাহ। আমি চাই আগামী নির্বাচনে তাকে ভোট দিতে, যে ফরিদপুর সদরের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে, বাংলাদেশের স্বার্থে কাজ করবে এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে। আমি তাকেই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে চাই। আমি ফরিদপুর 3 আসনে এমন একজন প্রার্থী খুঁজছি যে সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য কাজ করবে, দিনমজুরদের জন্য কাজ করবে, যে মাদক বিরোধী কাজের সাথে যুক্ত থাকবে, যে দেশ ও দশের জন্য কাজ করবে এবং ধর্মনিরপেক্ষ রাজনীতি করবে, ধর্ম ব্যবসা করবে না, এরকম একজন প্রার্থী খুঁজছি। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটির আয়তন হচ্ছে 412.86 বর্গ কিলোমিটার। 4,30,627 জন ভোটারদের এই আসনটিতে বিজয়ী হতে প্রার্থীরা কষছেন নানা হিসাব। তবে ফরিদপুর 3 সদর আসন থেকে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন, এমনটাই আশা জনগণের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।